আজ ২১ জুলাই ২০২৫ পশ্চিমবঙ্গের ২৫টি বড় খবর। তার আগে আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান এবং ভিডিওটি লাইক করে দিবেন। উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে ভূমিধস, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে যান চলাচলে বিঘ্ন, উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন। দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে মাঝারি বৃষ্টি, কলকাতা, হাওড়া, হুগলি ও ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে বজ্রপাতে মৃত্যু ৩ জনের, আহত আরও ৫, প্রশাসন থেকে ক্ষতিপূরণের ঘোষণা। আজ থেকেই স্কুলে গরমের ছুটি শেষ, উপস্থিতির হার ছিল কম, অভিভাবকদের মধ্যে আবহাওয়া নিয়ে উদ্বেগ। রেশন দোকানে ডিজিটাল স্ক্যানারে অজস্র ত্রুটি, বহু জায়গায় সার্ভার ডাউন, ভোগান্তি গ্রাহকদের। বনগাঁ সীমান্তে বিএসএফের হাতে আটক ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী, জেরা শুরু হয়েছে। বাঁকুড়ায় চোলাই মদ খেয়ে মৃত্যু ২ জনের, অসুস্থ ৫, পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। বীরভূমে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত লাভপুর, ৮ জন আহত, এলাকায় পুলিশ মোতায়েন। কলকাতা বিমানবন্দরে নকল পাসপোর্ট সহ ধৃত নাইজেরিয়ান যুবক, এনআইএ তদন্তে নেমেছে। মুর্শিদাবাদে কিডনি পাচার চক্র ফাঁস, গ্রেফতার ৩, ধৃতদের মধ্যে ১ জন মেডিকেল কর্মী। জলপাইগুড়িতে সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগে বিক্ষোভ, স্বাস্থ্য দফতরের তদন্ত শুরু। আজ বিধানসভায় অশান্তি, বিরোধীদের ওয়াকআউট, বেতন বৃদ্ধির বিল নিয়ে তর্ক-বিতর্ক। কলকাতার বেহালায় বহুতলে আগুন, ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে, কোনো হতাহতের খবর নেই। দক্ষিণ ২৪ পরগনায় মাদ্রাসায় মাদক পাচার, গ্রেফতার প্রধান শিক্ষক। রাজ্য সরকার নতুন কৃষি অনুদান ঘোষণা করল, ৩,০০০ টাকা সরাসরি কৃষকের অ্যাকাউন্টে। উত্তর দিনাজপুরে ট্রেন দুর্ঘটনায় আহত ১২, রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। হাওড়ায় স্কুলে ছাত্র নিখোঁজ, পরিবারের অভিযোগ অপহরণ, তদন্তে নামল সিআইডি। শিলিগুড়িতে পাচার হওয়া ৭টি বিদেশি পাখি উদ্ধার, বন্যপ্রাণী অধিকারীদের হাতে হস্তান্তর। উত্তর ২৪ পরগনার অশোকনগরে মাটি খুঁড়তে গিয়ে প্রাচীন মুদ্রা উদ্ধার, এএসআই তদন্তে। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৮৭৪, স্বাস্থ্য দফতর উদ্বিগ্ন। হুগলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ২০টি গ্রাম, ২৪ ঘণ্টা পরও মেরামতি হয়নি। তমলুকে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চুরি, মূল্যবান গয়না খোয়া গিয়েছে। মেদিনীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষ। কলকাতার বইমেলা এবার হবে ইকো পার্কে, জানালো প্রশাসন। রাজ্যে পাট চাষে ক্ষতির মুখে কৃষকরা, পাটের দাম পড়ে গিয়েছে বলে অভিযোগ।